কি হচ্ছে? জোর কদমে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে এইখানে বন্ধুরা। আগের বছর তো আমরা সবজি লাগিয়েছিলাম অনেক ধরনের, এই বছর কিন্তু এখানে পুরোটা আলু দেওয়া হবে। আলু লাগানো হবে বলে কোপানো চলছে। আর এই সাইড সাইড করে দেখুন ছায়া পড়ে তো এই যে ঘরের, ওই জন্য সাইড করে আর কোপাচ্ছে না, এই মাঝখান থেকে লম্বা করে কোপানো হচ্ছে। এখন হাফ কোপানো হয়ে গেছে আর এই হাফ কোপাবে। আর এইখান থেকে আমাদের তো সেই এক সারি গাছ ছিল, এই আম গাছ, লেবু গাছ, আবার একটা আম গাছ, আবার লেবু গাছ, এরকম করে লাগানো হয়েছিল। ওর গোড়া পর্যন্ত করেই কোপানো হচ্ছে, একটু রেখে। আর তার ওই পাশে ওই টুকিটাকি শাক ঠাক এগুলো দেওয়া হয়েছে। প্রথমে সেই লাগানো হয়েছিল অনেকদিন আগে, এতদিনে মনে হয় খাওয়ার মতো হয়ে যেত। এই বর্ষা আসলো, ঝড় বৃষ্টি, তাতে সব একদম ডেবে গেছে। আবার ও তুমি পরিষ্কার করে নিচ্ছ। এর পাশটায় রয়েছে হলুদ গাছ, এখনো কবে উঠবে আমি ঠিক জানি না। এই হলুদ উঠলে এখানে বলছে পেঁয়াজ দেবে, এখন কবে উঠবে জানি না। বাগানেতে পুরো গাছপালা ভর্তি ছিল, পরিষ্কার করা হয়ে গেছে। আর অর্ধেকটা মতো জায়গা কোপানো হয়েছে। আমাদের বাড়ির মধ্যে কিন্তু এই ট্র্যাক্টর বা পাওয়ার টিলার নামানো সম্ভব হয় না, তো যা কিছু কাজবাজ করা হয় এই সবজি লাগানো সব কিছুই কোদাল দিয়েই মাটি তুলে করতে হয়। কোদাল দিয়ে মাটি তোলার একটু বেশ খাটনিরই কাজ, বেশ কষ্ট হয় কিন্তু কোদাল দিয়ে মাটি তুলতে গেলে। তো অর্ধেকটা হয়ে গেছে, দুদিন ধরে করেছি ওইটুকুনি। আর আজকে দেখি কতটা করা যায়। এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এতদূর। এইখানে একটা লেবু গাছ আছে দেখুন বন্ধুরা, বেশ ভালো চেহারা দিয়েছে, কিন্তু এখনো লেবু হয়নি। লেবু গাছ নাকি লাগানোর পর থেকে একটু দেরি হয় ফল দিতে, তাই না? আমি ঠিক জানি না, তবে আমাদের বাড়ি আগে যা লাগানো হয়েছিল, তো ওই লেবু গাছটা তো প্রায় 4-5 বছর পরে তারপরে, হ্যাঁ, যদিও আমরা কিছু করি না, শুধু লাগিয়ে ফেলে রাখছি। এগুলো তাও তো একবার করে খাবার দেওয়া হয়েছে। তা এই গাছটা যখন লাগিয়েছিলাম না, এত এর অবস্থা খারাপ ছিল, সরু একটা ছোট্ট ডাল ছিল। তা যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল নিয়ে লাগাও তুমি, মনে হয় বাঁচবে না, যদি বাঁচে তো ভালো, আর না বাঁচলে তোমাকে আমি পরে একটা দেবোখানে। তা দেখুন সেই গাছটাই কত সুন্দর হয়েছে। শাকটা ফেলতে গেলে তো একটু কম কম মাটি তুললেও হয়। হ্যাঁ, আলু কিন্তু আলু তুলতে একদম গভীর করে খোঁচা লাগে। আর তারপরেও তো এই যে একবার করে এখন দিচ্ছি, আবার একবার করে দেওয়া লাগবে পরে। হ্যাঁ, এখন তো চাকা চাকা মাটি উঠছে না। হুম। ওইখানে শিকড়। আম গাছে শিকড় চলে এসছে। হ্যাঁ, এখন তো এইটুকু, তাই এইখানে গেছে, আর এরপরের রান্নাঘরের দিকে ঘরে চলে যাবে না তো। সবেদা গাছের শিকড়গুলো দেখে কত দূর চলে গেছে বাবা। তাহলে এই আম গাছে যখন বড় হবে কত দূর যাবে শিকড়। অনেক দূর। তাই তো বললাম রান্নাঘরটার ভেদ করে চলে যাবে। মাটির তলা দিয়ে যাবে, অসুবিধা কি? কিছু ভর্তি খাবা? তুমি খাও, আমার ঘৃণা লাগে জমে। বলে খাবা, জানো খাওয়ার জিনিস, তুমি খাও। ভর্তি কেছো দেখো। চাটনি বানাও, দালা দালা। চাটনি বানায় খাও, ভাজা। এই তো হচ্ছে, কে বলতে পারবে না? শাক পাতা লাগানো তো ভালো বাড়ি, আলু না বহুত এর করতে হচ্ছে। এই জায়গার মাটিগুলো কি শক্ত। শক্ত মাটি। দেখো বাবা, কষ্ট কয় কারে। কয়টা কোপ দিলে গুনে গুনে? অনেকগুলো হবে, তুমি তো একটা কোপ দিয়ে করতেছো, আমি তো সেই একটা গর্ত খুঁজতে 3-4 বার কোপাচ্ছি। 10-12টা কোপ দিয়ে হয়ে গেছে। উপরের দিক কি তাকাচ্ছ কেন? মনে হচ্ছে কয় যুগ হয়ে গেছে, মনে হয় ভাত খাই না মনে হচ্ছে। কে বলিছে মাতব্বরি করতে গিয়ে? তাতে তোমার কত রকম কোপাচ্ছি। ওরে বাবা, বিরাট। ওই জায়গাটাই সব থেকে বেশি আলু হবে। বাবা আর কোপাবো না, হয়ে গেছে। এই জন্য আলু লাগাতে মানুষ ট্রাক্টর বা
পাওয়ার টিলার হয়, ওগুলো দিয়ে চাষ দেয়, কিন্তু আমাদের যা রাস্তা, আর তা বাদেও তো জায়গার পরিমাণে এতটাই কম, এটুকুনি জায়গায় ট্র্যাক্টর বলা ভুল, পাওয়ার টিলারই ধরা যাক, পাওয়ার টিলার দিয়েও চাষ করা হাস্যকর ব্যাপার। 2 মিনিটের কাজ পাওয়ার টিলারের। এই লাইনটা সোজা করবে তো আরো নাকি? না এদিকে আর আসবো না, এদিক না এই যেটুকু করেছে এই রোদ পড়ে না। এবার আবার করবে তো। হুম, এইটুকুনি বাকি রয়েছে আর। বুঝলি সকাল থেকে কতটা কোপাইছি। তুমি তাই না? আমাদের সুন্দরবনের ঘেরের টাটকা একদম পার্শে মাছ দেখুন। পার্শে মাছ কিন্তু বন্ধুরা 2 রকমের হয়, একটা হচ্ছে গোল গোল মানে এইগুলো, আর একটা হচ্ছে চ্যাপ্টা। তা গোলটা খেতে কিন্তু ভালো লাগে, চ্যাপ্টাটা খেতে ভালো লাগে না। আর তার মধ্যেও সব থেকে বেশি ভালো লাগে ঘেরের পার্শে মাছ, নদীর থেকেও। তাই মাছগুলো কত বড় বড় সাইজের দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার পার্শে মাছের একটা গুণ না কি ওটা বলবো আমি জানি না, পার্শে মাছ কিন্তু মাঝখান দিয়ে কেটে ফেলে না, সেই টেস্ট আর লাগে না, কেন তা জানি না। এই এত বড় বড় মাছ আমি যে কী করবো ভাবছি এখন। আগে তো কেটে কুটে নিই, আশপাশ ছাড়িয়ে তারপরে দেখছি। বাবা তেল ভরা একদম মাছের পেটের মধ্যে, এত মানে একদম চাকা বেঁধে গেছে, বার হচ্ছে না। কি বানাচ্ছিস ওটা? প্রতিদিন কেক বানাই তো। বল। পিৎজা খাবি? এইগুলো কিন্তু বন্ধুরা কাঠকই মাছ, এই 4টে, আর ওই গামলারগুলো পার্শে মাছ, আর এর পাশে ছিল কি গুড় জেলে মাছ ছিল, আর একটা ভেটকি মাছের বাচ্চা ছিল, সবই ঘেরের মাছ। আর ঘের বলতে কিন্তু মিষ্টি জল হয়, যেগুলো দুধ নোনা জল হয় অল্প নোনা জল থাকে, আর বেশিরভাগ পরিমাণটাই মিষ্টি জল থাকে, সেইগুলোকে বলে ঘের বা ঘিরে মাছ চাষ হয় যেসব জায়গায় সেরকম। ওই ঘেরগুলো কিন্তু বেশিরভাগ সব নদীর পাশে পাশেই মানে আর কি বানায়, নদী বাঁধের ভেতরের পাশে, যাতে সহজেই নোনা জল মাঝে মাঝে ঢোকাতে পারে, আবার বার করতে পারে। তবে নদীর জল যতটা পিওর নোনা হয়, এ কিন্তু এতটা পিওর নোনা হয় না, হালকা নোনা হয়। সবাই দুধ নোনা জল বলে আমাদের এখানে। বাজারে কিন্তু এক ধরনের মাছ বিক্রি হয়, এই কাঠকই মাছের মতন দেখতে, কিন্তু এই যে শিরাগুলো এগুলো লাল লাল টাইপের, মাছটাও খানিকটা লাল লাল টাইপের দেখতে হয়। ওগুলোকে অনেকে কাঠকই বলে বাজারে বিক্রি করে, কিন্তু ওগুলো কিন্তু আসল কাঠকই না। কাঠকই কিন্তু আসলগুলো এইরকম দেখতে হয়, সাদা, আর এইগুলো একটু সবুজ আর হলুদ হলুদ মতো। এটা খেতেও যেমন ভালো, আর দেখতে তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন। আঁশগুলো এত ছোট ছোট। কিসের? এই মাছের ভীষণ ছোট ছোট আঁশ। কই মাছের? কাঠকই। কই কাঠকই। অন্যান্য মাছ কাটলে বা এগুলো যদি বাজার থেকে আমি কিনে আনতাম, সেই লাল লালগুলো, এই পেটটা কাটলে কিন্তু পুরো নাড়ি ভুড়ি যেমন হয় তেমন দেখা যেত। আর এটা দেখুন পুরো সেই মোমের মতো তেলে পুরো ভর্তি করা মাছটা। এখন বার করাই অন্যান্য মাছগুলো তো টিপ দিলে বার হয়ে যায়, এর নাড়ি ভুড়ি কম হয়। দেখো পুরো তেল, ঝাক্কা তেল। অনেকটা মাছ তো বন্ধুরা কাটতে কাটতে ওই জন্য অনেকটা সময় লেগে গেছে। এখানে কিন্তু 1.5 কেজি মাছ রয়েছে। এটা যদি গোটা একটা বড় মাছ হতো তাহলে কিন্তু কাটতে এত সময় লাগতো না, যেহেতু ছোট ছোট মাছ ওই জন্য কাটতে অনেকটা সময় লেগে গেছে। এবার কলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়েই মাছগুলো ভাজা বসাবো। ধুয়ে নিই। সব মাছ কিন্তু আজকে রান্না হবে না, তাই যে আজকে মানে হাফও যদি রান্না করি তাও মনে হয় থেকে যাবে। তো যাই হোক, কিছু মাছ আজকে রান্না করব, আর কিছু মাছ পরে যখন খাওয়া হবে কোনো একদিন।
তাই এগুলো এখন ভালো করে সব পরিষ্কার করে নিই। পরে বলতে 2-1 দিনের মধ্যেই তো হ্যাঁ, হয়তো হবে। কালই খাওয়া যাবে। আর এইগুলো তেমন একটা সেই গন্ধওয়ালা মাছ না তো, আবার সেই পচা পুকুরের যেসব মাছ হয় সেসব মাছও না, যেন গরম জল দিয়ে ধুতে হবে না, ভালো করে কয়েকবার কলের জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই যে হাফ পার্শে মাছ, সে বড় মাছটা, পার্শে মাছের সাইজ এত বড় এই দেখো, যে না কেটে পারা যাবে না। এইগুলো তো আমি আবার কেমন করে ওই যে অন্তি বললো যে পার্শে মাছ কাটলে কিন্তু আমার কাছে মনে হয় যেন একটু স্বাদ কমে যায়। আমার কাছে, আস্তে আস্তে পার্শে মাছ হলে বেশি আমার টেস্টি কাছে থাকে। মানে মাথাটা তবু একটু ভালো লাগে বন্ধুরা, লেজাটা খেলে মানে কি পোনা মাছের পোনা মাছ খাচ্ছে, পোনা মাছের লেজা ওরকম মনে হয়। যে কোনো এক পদের বা 2 পদের মাছ হতো তাহলে কিন্তু এত সমস্যা হতো না বন্ধুরা, যেহেতু এর সঙ্গে 12 ভেজালি মাছ মিক্সড আছে তো, দুটো একটা করে 4 রকম আছে। হ্যাঁ, ওই জন্য মাছ নিয়ে আজকে বিশাল মানে দোটানায় পড়েছে, কি রান্না করব কি রান্না করব, এই এই একটা সমস্যা। শেষমেশ ঠিকঠাক হলো যে ঠিক আছে, আগে তো সর্ষে বাটাটা করি, তারপরে না হয় গাঠি কচু দিয়ে কাটকই মাছ টাছগুলো রান্না করা হবে। এখন দেখা যাক, সর্ষে বাটা হচ্ছে এটা একদম পিওর, এত সুন্দর সুন্দর বড় বড় পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে না খেলে বলুন তো মন খারাপ করবে না? তাই না, মন খারাপ হয়ে যাবে। বিশাল না পার্শে মাছ তো, এই জন্যই তৈরি সর্ষে বাটা খাওয়ার জন্য। এর মধ্যে একটু বেমানান হয়ে গেছে, মাছের পেটে আবার ডিম হয়েছে, জলের মধ্যে যতই ধুচ্ছি সে কুচু কুচু ডিম বার হচ্ছে আর জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। পার্শে মাছে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেবো, সুন্দর করে মাখাবো একদম। এগুলো মাখাবো না? না, ওগুলো এখন আপাতত থাক, যদি রান্না না হয় তাই জন্য। ও আচ্ছা, ভেজে রাখবে না, ডাইরেক্ট? না না না, কাঁচাই রেখে দেবো। একদম সামান্য পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, সাবধানে ভাজতে হবে মাছগুলো। মাছগুলো ভাজা হতে থাকুক, আর আমি এখানে যে মশলা দিতে হবে তরকারিতে সেটা একটু বাটার ব্যবস্থা করি তাড়াতাড়ি। সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নেব। একদম হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছি মাছগুলো, এবার তুলে নিয়ে আস্তে করে। মশলাটাও ভাজা হয়ে গেল সব। তুমি কটা কচুর গাঠি তুলে আনতে পারো কিনা দেখো তো। কচু কাটি কি করবা? এই তাহলে আরেকটা করবা তরকারি? কাটকই মাছগুলো রান্না করি একটু। বাবা, একা একা হবে? হ্যাঁ, দেখাতে হবে না কিছু, তুমি নিয়ে আসো। এই যে গাছ সমেত তুলে নিয়ে আসলাম। কি শাক ঠাক পাতা সব রান্না করবো নাকি মাছ দিয়ে? এবার ছাড়াই দেখি কতগুলো হয়। হ্যাঁ, আনুমানিক নিয়ে আসলাম, এখন লাগানো ছাড়িয়ে যাবে তো? দেখাতে হবে গোড়া দিয়ে। 6-7টা মতো গাছ তুলেছিলাম, দেখুন ছাড়ানো হয়ে গেছে। 6-7টা গাছেই প্রায় 500 গ্রাম মতো হয়ে গেছে কচুরমুখী, বেশ ভালোই ফলন হয়েছে। এদিকে আমার মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, এই কাটকইগুলো সব সুন্দর করে ভেজেছি। দারুণ হয়েছে। এবার সর্ষে বাটাটা বসিয়ে দেবো, সর্ষে বাটা বললাম শুধু, পার্শে মাছের সর্ষে বাটা। আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, আর তার সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে বাটা করার জন্য এই গামলায় নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ছেঁকে আর তার মধ্যে জল দিয়ে একেবারে হলুদ দিয়ে গুলিয়ে রেখেছি, সেটাও আবার দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটুক। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের ভিতরে। বিশাল জোরে ফুটছে তো। হ্যাঁ, জাল দিলাম একটু বেশি পাতা দিয়ে। ব্যাস, ধুয়ে নিয়ে আসার পরে দেখুন কিরকম চকচক করছে। সবটা কি লাগবে মা? না অনেক না, না না, অত কষাতে কি করতে। আমার ওইদিকে সর্ষে বাটা হয়ে এসেছে, সর্ষে বাটা দিয়ে যে কোনো কিছু রান্না করলে একটু শেষে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল না দিলে ভালো লাগে না ঠিক। আবারও 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে উপর দিয়ে।
সামান্য একটু সর্ষের তেল দেবো। বাহ, একটু পরের থেকে তেল ছাড়বে যখন, তখন দেখতে সুন্দর লাগবে। সেন্টটাও সুন্দর হয়ে যাচ্ছে। এবার গাঠি কচু দিয়ে মাছের ঝোলটা রান্না করলে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার গাঠিগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ এই দিয়ে ভালো করে গাঠি ভাজবো। এই গাঠিগুলো আগে একদিন রান্না হয়েছিল বন্ধুরা বাড়িতে, সেদিন ফার্স্ট রান্না হয়েছিল, এত টেস্ট লেগেছিল না, তাই ভাবলাম টেস্টি মাছ দিয়েই গাঠি খাওয়া হবে আর একবার। শুকিয়ে গেছে তো, ছিটতে একটু সমস্যা হয়। লঙ্কাগুলো ছিলে খেতে করে দিয়ে দেবো তরকারিতে, হেভি ঝাল হবে। এবার জল দিয়ে দেবো তরকারিতে। বাড়ির গাঠি তো বন্ধুরা বেশি একটা সেদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়েছে কিনা দেখো। তো ধরতেই পারছি না, চলে যাচ্ছে ডুব। দেখি হয়নি মনে হয়। হয়ে গেছে। গাঠিগুলো তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে ওই 1 পিস বড় পাশে আর 4টে কাটকই রয়েছে। এমনির জন্য একটা ভাজা মাছ রাখি নাকি, রাখো। আর জলের মাছ খাওয়াবো। দেখো মাছ দেওয়ার সঙ্গে কালার কতটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি একবার যখন ফোড়ন দেবো না, আর একদম হলুদ হয়ে যাবে। সুন্দর কালার। তরকারিটা নামিয়ে এখন একবার একটু ফোড়ন দিয়ে নেবো। দেখুন মাছ দেওয়ার পরে কত কালার চেঞ্জ হয়ে গেছে। ফোড়নের জন্য সর্ষের তেল দিচ্ছি কড়াইতে। গরম হয়ে গেছে তেল, এর মধ্যে অল্প কটা জিরে দিয়ে দিই। ঝোল তো দেখতে দেখতে টানে গেল, আর বেশি টানানো যাবে না। না না, নামাই ফেলতে হবে। ধাপ ধাপ কি মেশাচ্ছ? 2 রকম দিলে? ধনে আর জিরের গুঁড়ো আলাদা আলাদা রকম ভাবে দিলে একটা আলাদা সেন্ট, আর একসঙ্গে দিলে একটা আলাদা সেন্ট। এরকম ঝোল ঝোল না রাখলে হবে না, কচুর গাঠি একটু করে টেনে শুকায় যাবে সব। অনেকদিন পরে এই ঘরে আজকে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হবে। কাট করে দেবো না পাশে দেবো? পাশে খাবো পাশে ওটা ওটি পাশে হ্যাঁ। তাহলে এই দেখি কাট করে দেবো গেল কি আর লাচ্ছি কাটা কাটা লাগছে কি করে গলায়? আরে ওই চিড়ে ভাজা খেয়েছিল না, ওর মধ্যে থাকে না কি কি ওই কারি পাতার ডাল মাল থাকে, ওইসব মনে হয়। একটা লঙ্কা তুলে দাও দিন, একটা কাঁচা লঙ্কা দাও ব্যাস ব্যাস অন্যান্য সেটই নাও। ভালো লাগছে দেখতে, খেতে আরো ভালো লাগবে বেশি। এই যে কি লবণ আছে না এটা নেই? লবণ নেই, জায়গা লাগবে আমি নিয়ে আসবো খাতে। তুমি আয় আমার ওখানে খাও। আমার জায়গা মাঝখানে এসেই তাহলে আমি বসে পড়ছি। টেস্ট লাগিছে ভালোই লাগিছে। মাছের তেল তো ভরা ছিল কাতকই মাছে একদম। হুম ব্যাস। নুন থেকে ছাই উঠছে না। হুম তো দুধ নয় গ্রেভি মাছ। বাবা একটু ঝোল দিই। একদম ঝোল দাও থাক। মাছটা একটু খেয়ে দিলে সেই সেন্ট মাছে দারুণ। হেভি টেস্ট, একবার খেলে তো ওর সাথে খেতে পারবে।
আর একটু ঝোল দেখো পার্শে মাছ কিরম বল? ভালো। মাছ সব মাছই ভালো, সবগুলোই টেস্টি মাছ না, এত বড় বড় সাইজের মাছ। দারুণ সাইজ পার্শে মাছগুলোর একদম। আর তারপরে সব তেল ভর্তি ছিল পেটে, টেস্ট হবে না? জানি যাস না, একটা মাছ খাবো। হোটেলে টোটেলে তো এরকম নৌকার মতন প্লেট হয়, ওর মধ্যে সাজায় সাজায় এক এক ব্যাস আর ঝোল টুল কিছু দিয়ে একটা লঙ্কা দাও আমার। আর দিও না, থাক। দে তোর ভাত নিয়ে আয়, তোর এতে আর কি বলবো বন্ধুরা, পার্শে মাছটা যে এত সুন্দর টেস্ট, আমি প্রথম ভাবছিলাম বোধহয় কাঠকোটাই বেশি টেস্ট, মানে হেভি টেস্ট হয়েছে তরকারি। এখন দেখি দারুণ স্বাদ পার্শে মাছের। পাশে মাছটা সত্যি খুব সুন্দর স্বাদ। একটু ধনে পাতা থাকলে এর সঙ্গে ধনে পাতা দিলেও আরো ভালো লাগে। আমি একটাই মাছ খেয়ে তার শেষ করতে পারছি না, লাস্টে ভাতটা খেয়ে মাছ গালে দিচ্ছি, কি সুন্দর টেস্ট লাগছে, মাছ মুখটার ভিতরে এত ভালো লাগছে, মাছ ভরো করে নিয়ে নিয়ে খাচ্ছি সেরকম। আর আমার মনে হচ্ছে ভাত খাওয়া হবে না, ভাত এখনো ধরে তোমাকে, ওর মাছ ওর কাটা ওর কি ওই কাই যাচ্ছে না। সবার শেষে মাছের সব থেকে টেস্টি অংশ পেটটা, যা মাছ কিরম লাগছে তাই বলো। অমৃতের মতো। অনেকদিন পরে খেলাম কিন্তু তার এরকম মাছ। মধ্যে সব থেকে বেশি ভালো পেটের কাজটা, দারুণ টেস্ট। মোচার মতো তেল হয়েছিল পেটের মধ্যে, তো হবে তো এরকম। তোর তো শেষ হবে না, মার খাওয়া হয়ে যাবে তাও শেষ হবে না তোর, তাই না? আর খাবে না যদি ভালো। এতগুলো মাছ আজকে একসঙ্গে কাটলাম আমি, অনেকটাই মাছ, অনেকটা সময় ধরে কাটলাম, তারপরে রান্না বান্না করলাম, আর এখন সবাই মিলে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাজারে তো পার্শে মাছ আমরা পাই, অবশ্যই সবসময় প্রায় পাওয়া যায়, কিন্তু এরকম এত সুন্দর সাইজ আর এত তেল আলা সুন্দর মাছ কিন্তু খুব কম পাওয়া ঘেরের যায়। মাছ বাজারে পাওয়া যায় যা বেশিরভাগ নদীর মাছ। ঘেরের মাছ কিন্তু খুব কম পাওয়া যায়। আপনাদের কাছে অনুরোধ থাকলে এরকম মাছ যদি পান, এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, রান্নাগুলো কেমন লাগলো, সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।